নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমি একটি বাটিতে 300 গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে অল্প করে একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে এই মাছটাকে আমি 2-3 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হতে হতে আমি মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমেই একটা বাটিতে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ দিয়ে এবার জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে গুলে রাখবো। ব্যাস, মালাইকারির জন্য আমাদের এইটুকু মশলাই লাগবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি তাতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে এবার আমি একে একে 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলোকে তেলে অল্প করে একটু এপিট ওপিট ভেজে নেবেন। বেশিক্ষণ মাছগুলোকে ভাজবেন না, জাস্ট 1 মিনিট এপিট ওপিট করে ভেজে নেবেন। এবার এই মাছের মধ্যে আমি যে আদা জিরে আর লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মালাইকারি ধনে গুঁড়ো বা অন্য কোনো মশলার দরকার নেই, শুধু আদা জিরে লঙ্কা দিলেই হয়ে যাবে। এবার এই মশলাটা দিয়ে আমি তেল ছাড়া অবধি মশলাটা কষতে থাকবো মাছের সঙ্গে। আপনারা চাইলে মাছগুলোতে কাঠি ঢুকিয়ে সোজা করেও রাখতে পারেন। এবার আমি তেল ছাড়া অবধি মশলাটা কষতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। মশলা কষার সময় আমি এর মধ্যে 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে মশলাটা কষলে খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দেয় আর রংটাও দেখতে ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত করতে থাকবো। দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে ও মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দেব। যেহেতু আমার মাছের পরিমাণ অল্প তাই আমি পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়ে করছি। যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে অল্প করে একটু জল দিতে পারেন, তবে আমি জল দেবো না, আমি পুরোটাই নারকেলের দুধের মালাইকারিটা করব। মালাইকারি করতে অবশ্যই নারকেলের দুধেরই ব্যবহার করতে হবে। নারকেলের দুধ ব্যবহার করার জন্য নারকেলটাকে কুড়ে নিয়ে আগে ভালো করে বেটে নেবেন জল দিয়ে, তারপরে সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই সুন্দর নারকেলের দুধ বেরিয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়ে এইটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা কিরকম ফুটতে শুরু করেছে। এই সময় এতে লবণ মিষ্টিটা চেক করে নেবেন। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি কিন্তু মালাইকারি রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এবার এই ঝোলটাকে ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না শুকিয়ে নারকেলের যে তেলটা সেটা বেরিয়ে আসছে। আমি এর মধ্যে আরো 1 চামচ চিনি দিয়ে দেব। দেখুন নারকেলের দুধটা কিরকম শুকিয়ে এসছে আর উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর একটুখানি আমি এই ঝোলটাকে শুকিয়ে নেব।
দেখুন আমাদের মালাইকারি প্রায় রেডি। এবার আমি শেষে এর মধ্যে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সম্পূর্ণ রান্নাটা যদি এইভাবে বাড়িতে নারকেলের দুধ বের করে করা যায় সেক্ষেত্রে খেতে খুবই টেস্ট হয়। তবে পরিমাণে বেশি হলে সেটা তো সম্ভব হয় না, সেক্ষেত্রে চেষ্টা করবেন জলটা অল্প দিতে আর নারকেলের দুধটা বেশি দিতে, এবং নারকেলের দুধটা বাড়িতেই বার করে নিতে। বাজারের কেনা দুধে এই স্বাদটা আসবে না। আমাদের মালাইকারি রান্না একদম কমপ্লিট। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিকে একটি লাইক করে আমার পাশে থাকবেন।